রবিউল আউয়াল 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ অনেকে মনে করে। এটা একটা রেওয়াজ আছে যে 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করছেন। যে সোমবার দিন হয়, দিন কিন্তু সোমবারে জন্মগ্রহণ করছেন, দিন হইলে 12 তারিখ থেকে না, 12 তারিখ থেকে না, ওই সাল ওই মিলায়ে 12 তারিখ থেকে না। কেউ কেউ বলছে 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলছে 9 রবিউল আউয়াল। এই 9 আর 8 হিসাব করছে, কিন্তু 12 থেকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার জন্ম, যেনাকে সৃষ্টি না করলে কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হইত না, এই ব্যক্তি, এই মহান ব্যক্তি তেনার উপরে আল্লাহ তাআলা আলো, আরশ, লৌহ কলম সমস্ত কিন্তু সৃষ্টি করার পূর্বেই যেনার প্রতি তিনি দরুদ পড়তেন, যেনার আত্মাকে, যেনার রূহকে সৃষ্টি করেছেন, যেনাকে প্রেরণের পূর্বে সমস্ত নবীদের রূহ নিয়া, সমস্ত রাসূলদের রূহ নিয়া আল্লাহ তাআলা বৈঠক করেছেন। কি বৈঠক করেছেন? আল্লাহ তাআলার ওয়াদা ছিল, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি তোমাদের পরে অথবা আগে, শুরুতে শেষে অথবা মাঝখানে যে কোনো সময় একজন নবীকে পাঠাবো, একজন রাসূলকে পাঠাবো, একজন রাহমাতুল লিল আলামিনকে পাঠাবো তোমাদের সরদার করে। তার দ্বীনের জন্য তোমরা সহযোগিতা করবে কিনা, তার সত্যতার জন্য, তার বিজয়ের জন্য, তার সুসংবাদ দেওয়ার জন্য তোমরা কাজ করবে কিনা, তাকে সহযোগিতা করবে কিনা বল। তখন সমস্ত নবীর আত্মা, সমস্ত রাসূলের আত্মা সবাই সাক্ষী দিয়েছিল, আয় আল্লাহ, আমরা আপনাকে সাক্ষী দিয়েছি, আমরা সেই নবীকে সহযোগিতা করব, আমরা তাকে সাক্ষী দেব। বলেন না সুবহানাল্লাহ। তারা যদি সাক্ষী নাও দেয়, আসেন, তারা সাক্ষী দিল না, তাহলে কি নবী নবী না? তাহলেও নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তাদের মুখ থেকে স্বীকৃতি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তাদের মুখ থেকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টা বড় কিতাব, এরপরে অনেক সহিফা আছে। এই সহিফাগুলোতে প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহর রাসূল আসার, জন্মগ্রহণ করার, আল্লাহ রাসূল আসবেন, কি কি ঘটবেন, এর ভবিষ্যৎবাণীগুলো পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যখন তেনার সহিফা দেওয়া, তেনাকে যখন বলা হয় আপনি নবী হবেন, তিনি বললেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে যে নবীর এত শান মান, ওই নবীর উম্মত বানাই দেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আফসোস করলেন, যার বার্তাবাহক হবো আমরা, তার উম্মত বানাইলে তো আমাদের ভালো হয়ে যায়, আমাকে তার উম্মত বানাই দেন। কত বড় একজন নবী! সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সিরাত কি? তিনার মিলাদুন নবী, যেটা আমরা সমাজে পালন করি, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ খুশি, মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের খুশি। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে 3টা মত পাওয়া গেল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। মত থাকার কারণ কি? বিশেষ ব্যক্তি যার কথা জানলাম, যাকে নিয়ে আল্লাহ পাক বৈঠক করেছেন আগেই, যে নবীর সহযোগিতা করার জন্য সমস্ত নবী রাসূলরা ওয়াদা দিয়েছেন, সেই নবীর আবার জন্ম তারিখ ঠিক থাকবে না? ইসলামে কোনো ক্রমে, কোনো কালে, কোনো সময় জন্ম দিবস পালন করাকে বৈধতা দেওয়া হয়নি। যদি দেওয়া হইতো তাইলে সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনার জন্ম তারিখ অবশ্যই অবশ্যই লিপিবদ্ধ করা হইতো। বলেন না সুবহানাল্লাহ। এত একজন দামি মানুষ, নামী মানুষ, আল্লাহ তাআলার বন্ধু। কেমন বন্ধু দেখেন, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতেছে নবীরা, আয় আল্লাহ, সেই নবী কে হবে? সেই নবীর নাম কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, যেই নবীর কালিমাতে শব্দে রাসূল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি শব্দে রাসূল কোন নবীর কালিমার মধ্যে নেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, শব্দে রাসূল কিন্তু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, শব্দে রাসূল কোন নবীর কালিমার মধ্যে নেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক চিহ্নিত করে দিলেন যে শব্দে রাসূল যে নবী শানে আমি দিয়েছি, আমার নাম নিতে গেলে যার নাম নিতে হবে, আমাকে পাইতে গেলে যাকে ডাকতে হবে, যার অনুকরণ করতে হবে বাধ্যতামূলক,
ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। আমি গত তুমি আলোচনা করেছি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারাদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ, নিজের মা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কোনো বিচারের ফায়সালা, বিচারের সমাধান নেওয়ার জন্য রাসূলের কাছে না আসবেন, রাসূল যে সমাধান দিয়েছে এই সমাধানে খুশি না হবেন, সন্তুষ্ট না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলের সাহাবী, রাসূলের উম্মত হইতে পারবেন না। রাসূলের সময় ছিল সাহাবী, আমরা রাসূলের সময় নাই, আমরা উম্মত। আমরা কি উম্মত? আল্লাহ রাসূল নাই, তাহলে মানা কিভাবে হবে তাকে? আল্লাহ রাসূলকে মানা হবে ওই তখনই যখন আপনি পুরো কোরআনের অনুকরণ করবেন, পুরো হাদিসের অনুকরণ করবেন। রাসূল বলেন, আমি চলে গেলাম, রেখে গেলাম দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে কোনো বিপদ আপদ, কোনো ঘূর্ণিঝড়, কোনো ধরনের বিধ্বংসী তোমাকে ধ্বংস করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার শান, তেনার মান দেখেন। আজকে রবিউল আউয়াল পালন হচ্ছে, মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আজকে তাজিয়া করতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে। এইগুলো বিদআত, এগুলো ইসলামের কোনো রসম নয়। যদি রসম হইতো তাহলে সাহাবায়ে কেরামের মতো আপনি, আমি, নসু আমরা নবীকে ভালোবাসতে পারি নাই। সাহাবায়ে কেরামদের মতো আমরা ভালোবাসছি? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন রাসূলকে তীর সে রাখতেছে, তিনি এসে আল্লাহ রাসূলের বুকের সঙ্গে নিজের বুক মোবারক লাগাই দিয়ে, নিজের বুক আল্লাহ রাসূলের বুক মোবারকের সঙ্গে লাগাই দিয়া রাসূলকে ধরে ধরে হাত দিয়ে তীর রাখছে। তিনি চাইলে পারতেন পিঠ দিয়া, আমরা হলে কি করতাম? পিঠ দিয়া বুকে আটকে যাও। ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার মধ্যে একটু নিখাত থেকে যায়। তিনি কেন এটা করলেন? তিনি বর্ণনা করেন যে আমি এই জন্য করলাম, আমি যাকে ভালোবাসি তিনি আমার প্রিয়তম, প্রিয়তমের দিকে পিঠ কেমনে দেই, আমি প্রিয়তমের বুকেই দিলাম, আমার পিঠে সমস্ত তীরগুলো সে একটাই। এক মহিলা তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট শিশুটাকে নিয়ে যান, আপনি যুদ্ধে যাবেন, যখন আপনাকে শত্রুপক্ষ তীর দিয়ে আঘাত করবে, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী প্রেম কি ছিল, তাদের মধ্যে কি নবী আদর্শ ছিল, এটাই নবী সিরাত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ এটা বর্ণনা করতে পারেন। আল্লাহ নবীর আগমনে খুশি হওয়া, এটাই সুন্নত। আগমনে খুশি হওয়া এটা ভালো। কিরকম ভালো দেখেন, আবু লাহাবের একজন দাসী ছিল, সে দাসী এসে বলতেছে, মনিব, আপনার ভাইয়ের ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব বললেন, ও দাসী, তুমি আজকে থেকে আজাদ। দুইটা আঙ্গুল, কয়টা আঙ্গুল? বুখারীর বর্ণনায় আসছে দুইটা আঙ্গুল তুলে বলছে, ও দাসী, আজকে থেকে তুমি আজাদ। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব ইন্তেকালের পরে ইবনে আব্বাস, রাওয়াইতুল মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন, নবীজির চাচা, তিনি স্বপ্নে দেখতেছেন। আবু লাহাব তোমার খবরটা কি? বলতেছেন, খুব কষ্টে আছি, ভীষণ আযাবে আছি, আমি মুহাম্মাদের দিন মানি নাই। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু প্রতি সোমবার, যেদিন জন্মগ্রহণ করেছেন, মনে রাখবেন দিনটা ছিল সোমবার। সোমবার তারিখটা কিন্তু ঠিক নাই, তারিখটা কি নাই? ঠিক নাই। এই সোমবারের দিন ওই যে আমার দাসী, আমি তাকে আজাদ করে দিই দুইটা আঙ্গুলের ইশারায়, সেই আঙ্গুল যখন আমি চুষি, আর এই আঙ্গুল থেকে কিছু পানি আসে, যে পানিটা এত স্বাদ, একটা শব্দ আমার আযাব কিছু মনে হয় না, আযাবটা আমার কমে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এখন ওইখান থেকে আপনি রাসূলের দিনে খুশি হতে পারেন, কিন্তু নির্দিষ্ট তো হইতে হবে নাকি? আপনি কোন দিন খুশি হবেন এটা তো তারিখ নির্দিষ্ট নাই। যদি থাকতো, যদি খুশি হওয়ার ওইভাবেই দরকার ছিল, আপনি খুশি হবেন আল্লাহ রাসূলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো ধারণ করেন নিজের মধ্যে। তাহলে রাসূলকে ভালোবাসি, রাসূলের মতো দাঁড়িয়ে রাখছি। রাসূলকে ভালোবাসি, দস্তরখানা বিছে আমি খাবার খাই। রাসূলকে ভালোবাসি, রাসূল যেই পা প্রথমে জুতা পরতেন সেই পায়ে আমি জুতা পরি। রাসূল কিভাবে শুইতেন, উযু করে শুইতেন, ডান কাঁধে শুইতেন। রাসূল জিকিরে করতে করতে সবাইকে মাফ করে দিতেন, আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, উম্মতের যত কাঁদতেন। আপনি তো এটা করতে বলেন? আপনি রাসূলকে ভালোবাসেন, মিলাদ শরীফ করি, জিলাপি খায়া আসি, একবার উযুরে জুজে গ্রিম করি, দুইটা সমালোচনা শুরু করলেন। এটা রাসূলের ভালোবাসা, মানে মিলাদ করা, এইটা ভালোবাসা।
দেখি জিলাপি খাওয়ার শখ। এই জিলাপি খাওয়া কোথা থেকে আসে আমি আপনাদের তথ্য দিয়ে দেব। জিলাপি খাওয়া কোথা থেকে আবিষ্কার হয়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কেউ এই মিলাদ শরীফ করে নাই। তারা কেউ এই মিলাদ শরীফ করে নাই। তারা রাসূলের সিরাতকে নিজের মধ্যে ধারণ করেছেন নিজের জীবনের বিনিময়ে। গত জুমাতে আগে যে বলছিলাম আল্লাহ রাসূলের সাহাবী সে বলছে, রাসূলুল্লাহ আমি উলঙ্গ হওয়ার কারণ আমার বাবা মার ধর্ম ত্যাগ করে আমি আপনার ধর্ম, সত্য ধর্ম দ্বীনুল ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার পোশাকগুলো খুলে নেওয়া হয়েছে। তারা পোশাক খুলে দিয়ে দিন গ্রহণ করেছে, তাদের ধন সম্পদ পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছে। আজকে আমরা ইসলাম মানি, যেটা মানা যায় নরম তুলতুলা, মিষ্টি খাওয়া সুন্নত, আরো যে তুলতুলা নরম যেগুলো সুন্নত আছে এগুলো আমরা পালন করতে আমরা অভ্যস্ত। কিন্তু রাসূলের কিছু শক্ত শক্ত সুন্নত আছে, হক কথা বলা সুন্নত, সত্যের পথে থাকা সুন্নত, অনেক কষ্টের মধ্যে থাকলেও দান করতে হবে, এটা যেমন সুন্নত। যখন আসে দে কিছু দে, ওই চিটা ফোটা ধানগুলো আছে ওই ধানগুলো ওই বস্তার ধানগুলো দে, ওসর দিচ্ছে, জাকাত দিচ্ছে, ওই বস্তার ধান থাকি দিই, ফিতরার টাকা দিচ্ছে, ছিঁড়ে ফাটা টাকা দিচ্ছে কি দিচ্ছে না, কোন রকম নাম বাঁচার জন্য, কোন রকম মানে নিজের ইয়েটা বাঁচার জন্য ফিতরা দিচ্ছে। রাসূলের যে ফিতরা সুন্নত ছিল আদায় করতেছে, এগিয়ে রাসূলের ভালোবাসা, এগুলো হচ্ছে ভণ্ডামি। এগুলো কি ভণ্ডামি? আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সাহাবায়ে কেরাম ভালোবাসছিলেন জীবনের চেয়েও বেশি ভালো, সেই সাহাবায়ে কেরাম তারা জন্মদিন পালন করে নাই। আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হন, এহ জগৎ ত্যাগ করে তিনি যখন চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জগতে যাওয়ার দিনটা ছিল সোমবার। দিনটা ছিল সোমবার 12ই রবিউল আউয়াল। এই দিন আপনি যদি ওই ঈদে মিলাদুন নবী পালন করে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সাল্লাম আলাইকা পড়েন, এই দিনে যদি আপনি এটা করেন তাহলে আপনি কোনটা পালন করলেন? আপনার জন্ম তারিখটা তো লেখা হয় নাই, ওইভাবে বলা হয় নাই, মৃত্যু তারিখটা ওইভাবে তো ইয়া করা হয় নাই, কিন্তু মৃত্যু তারিখটার ব্যাপারে কারো মত নাই যে 12 তারিখে মারা গেছে সোমবারে তিনি ওফাত গ্রহণ করছেন, এই ব্যাপারে একাধিক হাদিস আছে। তাহলে আপনি যে ওইটা পালন করেন, আপনি খুশিটা পালন করতেছেন নাকি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? সাহাবায়ে কেরাম শোক, সাহাবায়ে কেরাম কান্না, কয়েকদিন ধরে খাই নাই, তার বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা, সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। আজকে সাহাবীদের অবস্থা কি ছিল? আর আপনি ওই দিনে মিলাদ করা, ওই যে আপনার জিলাপি খাওয়ার জন্য, খুরমা খাওয়ার জন্য মিলাদ করতেছেন। তাহলে সাহাবায়ে কেরাম এটা করে নাই, এটা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবী, তাবেঈ এদের যুগে হয় নাই। এই মিলাদ চালু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরে, 1404 হিজরি, 1404 হিজরি, 4 হিজরিতে মিসরের বাদশাহ মুজাফফর উদ্দিন কুকরি এর নির্দেশে মিলাদ অনুষ্ঠান চালু হয়। এই বাদশাহ ছিল মাযহাব বিদ্বেষী, এই বাদশাহ এই মিলাদ চালু করে। এই মিলাদ ওইখান থেকে চালু হয়। এই মিলাদ আসলে আদর্শ রাসূলের আদর্শ না, রাসূলের আসল আদর্শ হচ্ছে সিরাত, আসলে খাওয়া পড়া চলা ফেরা উঠন বসন। আপনি দেখেন পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল, এমন কোন দুনিয়ার সাধারণ নেতা তাদের জীবনী এইভাবে লেখা হয় নাই, আল্লাহ রাসূলের জীবনী যেভাবে লেখা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এত ভাষায় লেখা হয়েছে, তেনার খাওয়া পড়া, তেনার থুতু ফেলা থেকে শুরু করে, তেনার ঘুমানো, প্রসাব করা, পায়খানা করা, স্ত্রীর সঙ্গে মেলামেশা করা থেকে শুরু করে সর্ব বিষয়ে লিপিবদ্ধ করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি বলেন কানা খুলুকুল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। তেনার চরিত্র ছিল কোরআন, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন
ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতের সামনে, আমার বান্দা বান্দির সামনে পেশ করে শুনান, পাঠ করে শুনান, তাদেরকে তেলাওয়াত করে শুনান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনি নবীর মাঝে আমি উত্তম আদর্শ রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত জজ বান্নার শান তিনি বর্ণনা করেন, সাংবাদিক তিনাকে এয়ারপোর্টের মধ্যে জিজ্ঞাসা করতেছে, ও পৃথিবী বিখ্যাত দার্শনিক জজ বান্নার শান, আপনি বলেন পৃথিবীর ভেতর সবচেয়ে শ্রেষ্ঠ জাতিকে, শ্রেষ্ঠ জাতিকে? তিনি জবাব দিতে যে পৃথিবীর ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ জাতি দেখে থাকে তাহলে আমিও, যদিও ওই জাতির লোক না, আমিও খ্রিস্টান, কিন্তু ওই জাতির নাম বলতেছি, সত্যিকারের নাম বলতেছি। পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ যদি কোনো জাতি থাকে সে জাতির নাম হলো মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন, সৃষ্টি করলো যে তোমায়, তারে ভুইলা গেইলা কেন মুসলমান। আজকে আমাদের দেখে বুঝা যায় না আমরা মুসলমান। এইবার জজ বান্নার শানকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ মানব কোনটা? তিনি জবাব দিয়েছে, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এন্ড গ্রেটেস্ট ডাক্তার এন্ড গ্রেটেস্ট মাস্টার, গ্রেটেস্ট রাইটার, গ্রেটেস্ট কমান্ডার ইন চিফ ইন এভরি সাইড। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পারসন, হি ওয়াজ born in Mecca, নাম মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছে সেই আমিনার সন্তান, তিনি আব্দুল্লাহর সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম মুহাম্মদ, যার নাম আহমদ, যাকে রহমাতুল লিল আলামিন উপাধি দেওয়া হয়েছে, তিনি হলেন পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ মানব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে জিজ্ঞাসা করা হলো পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ ধর্ম কোনটা, আপনি একটা ধর্ম পালন করেন, পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম পালন করে, 100-150 উপরে ধর্ম আছে পৃথিবীতে প্রচলিত, আসলে কোন ধর্ম সত্য? তিনি বলেন ধর্ম সত্য ধর্ম হচ্ছে ইসলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, জজ বান্দার সন্তান কালকে বললো, আজকে বললো, এখন বললো, হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি প্রবেশ করো, অনুকরণ করিও না শয়তানের, আর তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর ইসলামের বন্ধুকে, ইসলামের নিয়ম কানুনকে, ইসলামের আদর্শকে তোমরা শক্তভাবে, দৃঢ়ভাবে, তোমার মুখের সামনের যে মারির দাঁত আছে এইটা দিয়ে আঁকড়িয়ে ধরো, এটার থেকে বিচ্ছুত হইও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি জন্য আসছে? ইসলাম শান্তি দেওয়ার, মানুষকে মুক্তি দেওয়ার, মানুষকে সব অস্বস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আসছে। কোন নবীর আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তেনার জন্ম তারিখ পালনের বিধান নাই বলে ওরা ঠিক নাই, মৃত্যু তারিখও পালনের বিধান নাই, সাহাবায়ে কেরাম এটা করে নাই। বলছে কি করে নাই? এখন মানুষ মারা গেলে 40 পয়সা ভাই, 40 3 7 3 দিনে একটা দোয়া হবে, মাদ্রাসা ছাত্রদের নিয়ে দেয়া, আবার 7 দিনে একটা দোয়া হবে, আবার 40 দিনে একটা দোয়া হবে, আবার বছর শেষে বছর কি হবে? হুজুররা তো সুন্দর খাওয়া পাচ্ছে, ভালো একটা সিস্টেম চালু আছে, একটা লোক মারা গেলে 4-5টা দিন ওর খাওয়া যাবে, সত্য ইসলাম বলা যাবে না। এটাই তো চলছে কিনা? বলে মালে যা কদিন, এইভাবে আর খাবে কতদিন? বলে মালে যাবে, ইসলাম তো প্রচার হবে, আমি মশহুর না করি, আরেকজন আসবে এখানে, সে প্রচার করে দিয়া চলে যাবে, আমি ধরা খাবো। আমি কি খাবো? ধরা খাবো। জিব্বা। 4 শ্রেণীর নবী ও রাসূলের পরে 3 শ্রেণীর লোক আগে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আবার 3 শ্রেণীর লোক আগে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বললেন না? টাটকা হাদিস পড়ে আসলাম যে 3 শ্রেণীর লোক নবী ও রাসূলের পরে জান্নাতে যাবে, তাদের মধ্যে প্রথম হচ্ছে আলেম। 1 নম্বরে কে ভাই? আলেম। হুজুররা শুনি খুশি হইলেন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক যেন ওই আলেম হিসেবে আমাদের কবুল করে, বলেন না আমিন। আমরা বলবো আল্লাহ আলেম হইতে পারি নাই, কিন্তু হুজুরের সাথে আসিল, আল্লাহ পাক ওসিলা তালাশ করবে। ৭০ জন উম্মত, ৭০,০০০ লক্ষ উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, রাসূল খুশি না? তো আল্লাহ তাআলা বলতেছেন, ও গো হাবিব, 1
একজন উম্মত আপনার ৭০ জনের হাত ধরবে, ৭০,০০০ হাত ধরবে, আবার একজনের ৭০,০০০ হাত ধরবে, এইভাবে কত উম্মত যাবে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাও খুশি না, বলছে আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল খুশি না, বলেন না সুবহানাল্লাহ। আকিয়ামত নুফলক মেরাজেউ আম্বিয়া ও আউলিয়া মুহতাজেউ, এমন একজন নবী যেই নবীর মুখাপেক্ষী, যেই নবীর অনুসারী সমস্ত নবীরা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা বেহুশ হয়ে যাবে নিজের হিসাব নিয়া। সবাই একে একে বলা বলি করার পরে একটা সিদ্ধান্ত উপনীত হবে, মুসা আলাইহিস সালামের কাছে আসবে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি বলতে পারি এক শর্তে, কে যাইতে পারে, কে আল্লাহ তাআলার এই রাগ কমাইতে পারে, কে কিয়ামত অনুষ্ঠিত করতে পারে। তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তেনার কাছে গিয়া তোমরা ধন্না দাও। আল্লাহ রাসূলের কাছে সকল নবীরা আসবে, সকল নবীরা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসায় থরথর করে কাঁপতেছে সমস্ত কিয়ামতের ময়দান। মাথার উপরে সূর্য চলে আসবে, সহাত উপরে সূর্য যখন চলে আসবে, তার 9টা নয় 11টা মুখ দিয়া যখন কিরণ দেওয়া শুরু করে দিবে, তাপ দেওয়া শুরু করে দিবে, মাথার মগজগুলা টকটক করে পড়া শুরু করে দিবে, এমন সময় সমস্ত নবীরা পেরেশানি হয়ে যাবে। আর সমস্ত দুনিয়াবাসীরা বলবে আয় আল্লাহ আমাদের জান্নাত আর জাহান্নাম যেটাই হোক না কেন, কিন্তু আমাদের বিচার চালু হোক। বিচার সহজে চালু হবে না বাপ। এমন সময় আল্লাহর নবী যখন সেজদা লাগাই দিবে, জমিনে সেজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা বরদাস্ত করবে না, সঙ্গে সঙ্গে কিয়ামত অনুষ্ঠান করবে, বলেন না সুবহানাল্লাহ। এই নবীর শানের জন্য এত বললাম, লম্বা ঘটনা, ওইদিকে যাবো না। আমাদের জানার কথা সিরাত আর মিলাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মায়ের রেহেমের মধ্যে আসছে, যখন গর্ভের মধ্যে আসছে, তিনি যখন বাহির হয় ঘর থেকে, আব্দুল মুত্তালিব তেনার দাদা, নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, তেনার দাদা তেনার দাদি যখন পাড়া দিয়ে, গ্রাম দিয়ে, মহল্লা দিয়ে বাহির হয়, বিভিন্ন লোকে বলা বলি করে, ওগো আমাদের এলাকার মোতোয়াল্লি আপনি। তিনি কাবা ঘরের মোতোয়াল্লি ছিলেন। কি ছিলেন? মোতোয়াল্লি। সেই সময় তিনি দায়িত্ব ভার ছিলেন তার উপরে, কুরাইশ বংশের উপরে। তিনি যাওয়া আসা করতেন আর বলতেন যে একজন বিধবা মহিলা তার কি করে সে এত দামি সুগন্ধি ব্যবহার করে, কি করে সে এত দামি সুগন্ধি ব্যবহার করে। সুগন্ধি ব্যবহার করা তো হারাম। আজকে সে মোতোয়াল্লির ছেলের বউ হয়ে সে কিভাবে দামি সুগন্ধি ব্যবহার করতে পারে? এইটা যখন বলা বলি কোয়াকই করে শুরু করে দিল। তেনাদের দেখার পরে যখন বলে, স্বামী স্ত্রীকে দেখার পরে যখন বলে, তারা সহ্য করতে না পেরে নিজের বউকে কিভাবে বলবে, কিভাবে আমিনাকে তারা বলবে, এটা সুযোগ পাচ্ছিল না। একটা পর্যায়ে সুযোগ করে নিয়ে তারা দুজনেই যখন বলল, ও আমাদের মা আমেনা, তুমি সত্যি করে বলো তো কিসের সুঘ্রাণ তুমি ব্যবহার করো, কোথা থেকে সুঘ্রাণ ক্রয় করে নিয়ে আসো, কেনই বা সুঘ্রাণ ব্যবহার করো? তোমার সুঘ্রাণের কারণে বিভিন্ন লোকে বলা বলি করে, কানাকানি ঘুষাঘুষি করতেছে, কি সুঘ্রাণ তুমি ব্যবহার করো? এইবার আমিনা জবাব দেয়, এইদিকে আমার দিকে তোমরা তাকিয়ে দেখো, আমার মা আর বাবারা তোমরা তাকিয়ে দেখো, নিজের মুখ থেকে থুথু মোবারক মাটিতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মিষ্ক আম্বারের সুঘ্রাণ থুথু মোবারক থেকে আসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আমি কোন সুঘ্রাণ ব্যবহার করি নাই। এই সুঘ্রাণ, এই পেটের তার, এই সুঘ্রাণ আমার গায়ে লাগানো সুঘ্রাণ নয়। আমি যেই পথ দিয়ে চলি সেই পথের গাছগুলি আমাকে দেখে বলে রহমাতুল লিল আলামিনের মা আসছে, তোমরা আর দেরি করিও না। আর মেঘগুলা কি করে আমার মাথার উপরে ছায়া দেয়, গাছগুলা ছায়া দেওয়ার চেষ্টা করে। আমি যেই পথ দিয়ে যাই গাছগুলা আমাকে সালাম দেয়। আমি যখন কুয়ার পাড়ে পানি আনতে যাই, কোথার থেকে যেন গায়ের থেকে আওয়াজ দেয়, হে কুয়ার পানি আর নিচে থাকিস না, রহমাতুল লিল আলামিনের মা পানি নিতে আসছে। নিচের পানিটা উপরে চলে আসে। অন্য অন্য আমার বান্ধবীরা, আমার প্রতিবেশী মেয়েরা, তারা কি করে কুয়ার মধ্যে বালতি নামাই দেয়, দড়ি দেয়, রশি দেয়। আমি কোন রশি দেই না, আমি পানি নিয়ে চলে আসি। আমার বান্ধবীরা হাত ধরে অনুরোধ করে বলে, আমি না, তুই একটু দাঁড়িয়ে থাক, তোর ওসিলায় আমাদেরও কষ্ট হবে না, তুই থাকলে পানি থাকবে, তুই না থাকলে পানি থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, যেই দিন গর্বে আসছে সেই দিন আমার সঙ্গে কে কে দেখা করেছে, আমার সঙ্গে কোন কোন আওয়াজ হয়েছে, কি কি কথা হয়েছে,
কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া বলে, জানো কি আজকে দুনিয়ার বুকে কে আসলো? আজকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার দোস্ত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া মায়ের রহিমের মধ্যে আসছে। তাকে সালাম দাও, তাকে সুসংবাদ দাও। বিভিন্ন খান থেকে সালাম আসতেছে, সুসংবাদ আসতেছে। এইভাবে আমি যেই পথ দিয়া যাই সেই পথের সমস্ত গাছপালা থেকে শুরু করে যত পশু পাখি আছে সমস্ত পশুগুলো তাদের জবান খুলে দেয়, মানুষের ভাষা আমাকে সালাম দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का नाम है। बाहर दिलवा बाहर दुनिया बाहर नाम, अल्लाह अल्लाह करता बायात अस्सलाम। अल्लाह আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা কেমন ছিল, তিনার মুজিজা কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করতেছে, আমিনা বয়ান করতেছে কেমন চরিত্রের মানুষ ছিল আমার সন্তান। যখন সে ভূমিষ্ঠ হবে এমন সময় আমার ঘরের মধ্যে হাওয়া আলাইহিস সালাম এবং জান্নাতি হুররা সবাই চলে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হাওয়া হাজরা আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এনারা চলে এসেছে ঘরের মধ্যে। অনেক জান্নাতি হুর নিয়া আমার সেবা চরিত্র করতেছে। কখন যে আমি ভূমিষ্ঠ করেছি, আমার রহমতকে আমি কখন ভূমিষ্ঠ করেছি আমি বলতে পারি না। কে যেন তার খাতনা করিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য সন্তানরা জন্ম নেয় তারা কাপড় ছাড়াই জন্ম নেয়, আমার সন্তান কাপড় পরা অবস্থায় জন্ম নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন যে আমাদের তো খাতনা দিয়েছে, হ্যাঁ আল্লাহ রাসূলের খাতনা আল্লাহই করাই দিয়েছেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল কাপড় পরা অবস্থায় আসছে। আম্মাদান বয়ান করেন, আমিনা বয়ান করেন যে আমার সন্তান আসা মাত্রই এক সেকেন্ড তৈরি করে নাই, সে যেন সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লো, বলেন না সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসলো, এই সন্তানকে এক্ষুনি গায়েব করে দেওয়া হোক। 2 মিনিটের ভিতরে এক্ষুনি মুহূর্তের ভিতরে গোটা আলমের সমস্ত সৃষ্টির সঙ্গে পরিচয় করে দেওয়া হোক। এর নাম শুনলে কেউ যেন বলে না যে আমি তাকে চিনি না, একে দেখলে যেন কেউ বলে না আমি তাকে চিনি না। সমস্ত সৃষ্টির সঙ্গে এর পরিচয় করে দেওয়া হোক। সমস্ত সৃষ্টির মধ্যে যত ভালো গুণ আছে, পশু পাখি থেকে শুরু করে সমস্ত আম্বিয়া, সমস্ত নবী, সমস্ত রাসূলের ভালো গুণগুলা তাকে তার মধ্যে ঢুকে দেওয়া হোক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভের পরে এই ঘটনা দেখেন। এরপরে আমিনা কাটতেছে যে আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে বাজার থেকে খেলনা নিয়ে আসতো। তিনি শোবে সাদিকে জন্ম লাভ করলেন। এরপরে দিনের বেলা তিনাকে যখন সূর্য ডুববে এমন সময় একটু বাইরে রাখছে। পূর্ণিমার চাঁদ বয়ান করেন, আব্দুল মুত্তালিব বয়ান করেন, আমিনা বয়ান করেন যে পূর্ণিমার চাঁদটা আমার সন্তান যখন পা দুটা লড়াইতেছেন, পূর্ণিমার চাঁদটা যেন নিচে আসতেছে আবার দৌড় করতেছে, বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ আপনি হাদিসগুলো পড়বেন, তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেইলস সম্পূর্ণ বয়ান আছে, বর্ণনা আছে। এমন একজন নবী যেনাকে দেখে তিনি কাঁদতেছিলেন। তার দাদা জিজ্ঞাসা করেন, আব্দুল মুতালিব জিজ্ঞাসা করেন, তুমি কাঁদতেছো কেন, কি জন্য কাঁদতেছো? বলতেছে আজকে যদি তার বাবা থাকতো তাকে খেলনা নিয়ে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটু সন্ধ্যা হতে দাও, চাঁদকেই তার খেলনা করে পাঠাই দেবো। চাঁদ তার পায়ের দোলায় ডান্স করতেছিল, নাচতেছিল, সুবহানাল্লাহ। তিনি কাঁদতেছিল যদি আজকে বাবা থাকতো তাহলে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাইতো। যখন হাঁটা চলা আল্লাহ রাসূল শুরু করে দিয়েছেন তখন আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিচ্ছে যে একটু বয়স হতে দাও, সময় হতে দাও। তার বাপ নিয়ে যাবে কোথায়? মা নিয়ে যাবে মক্কা, মদিনায়, মাস, মুয়াজ্জান, বিভিন্ন জায়গায় সে নিয়ে যাবে। এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে। সময় হতে দাও, আমি 7 তপ আসমান পেরিয়ে লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সবগুলা ভ্রমণ করে দেখা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত মর্যাদা দিয়েছেন, সফর করতেছেন সাহাবী সহ, সমস্ত সাহাবীর সমস্ত খাদ্য কি রয়ে গেছে, পানি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার হাতের আঙ্গুল মুবারক ধরলেন এভাবে, পানির মস্ক ভর্তি হয়ে গেল। সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে পানি পান করলো। সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব তৃষ্ণার্ত, পিপাসিত, খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত অবস্থায় একজন 1 পেয়ালা দুধ নিয়ে আসে। কয় পেয়ালা?
এক পেয়ালা দুধ নিয়ে আসছে। এই দুধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বয়ান করেন যে আমি ভাবলাম এই এতটুকু দুধ আমার একটু শেষ হয়ে যাবে, আমি খাবো কি? আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি কি চিন্তা করতেছো? দুধের পেয়ালাটা নিয়ে আসো। রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালায় হাত রাখলেন আর ঢালা শুরু করলেন। বলি তৃপ্তি সহকারে 70 জন আহলে সুফা সাহাবী সবাই তৃপ্তি সহকারে দুধ পান করলো, সকলের ক্ষুধা নিবারণ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। অনেকগুলো মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। আমাদের এই সমস্ত আলোচনা করার বিষয় হচ্ছে আমাদের ঈমান বৃদ্ধি করবে। আপনার নেতা সম্পর্কে আপনি যদি ভালো জানা থাকে তাহলে নেতাকে মানার মাত্রা বাড়বে না কমবে? বলেন তো। বাড়বে। আপনার চিন্তা চেতনার উপর ফয়সালা হবে, আপনার চিন্তা চেতনার উপর ফয়সালা হবে। একজন আল্লাহর ওলি তিনি কি করছেন? হজ থেকে হজ পালন করে ফিরতেছেন। এমন সময় দেখতেছেন যে একটা কাক এত স্পিডে যাচ্ছে, মনে হয় যে সে কোনো কারোর কাছে যাচ্ছে দায়িত্ব পালন করার জন্য। তার মুখের মধ্যে একটা রুটি। কি একটা মুখের মধ্যে? রুটি। তো তিনি ওই কাকের, তিনি বলেন যে আমি ওই কাকের ভিতরে ধাওয়া করা শুরু করলাম। আস্তে আস্তে গিয়ে দেখি সে একটা গর্তের ভিতরে পাহাড়ের গুহায় প্রবেশ করলো। আমিও প্রবেশ করলাম। আমি দূর থেকে দেখতেছি একজন মানুষ, জীবিত মানুষ, তার হাত পা বাঁধা। সে কাকটা সেই রুটিটা নিয়ে যে একটা অসুস্থ স্বামীর মুখে যেমনি করে স্ত্রী আহার তুলে দেয়, এই কাকটা ওই আবদ্ধ ব্যক্তিটাকে খাওয়াই গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি কিছু সময় অপেক্ষার পরে যখন কাছে গেলাম, কাকটা আমাকে রেখে চলে গেল। আমি ওই লোককে বন্দিমুক্ত করলাম, তার সমস্ত বাঁধন খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করতে, ভাই তুমি এখানে কিভাবে আসলে? সে জবাব দিচ্ছে, আমি হজ ব্রত পালন শেষে চলে আসতেছিলাম। এমন সময় ডাকাত দল আমাকে আক্রমণ করে, অ্যাটাক করে আমার সমস্ত মালামাল ছিনিয়ে নেয়, আমার হাত পা বেঁধে আমার কুয়ার মধ্যে ফেলে। 5 দিন আমি অনাহারে ছিলাম। কয়দিন? 5 দিন অনাহারে ছিলাম। থাকার পরে আমি আল্লাহ তাআলাকে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আপনি তো কোরআনের মধ্যে বলেছেন যখন কেউ বিপদের মধ্যে পড়ে যায়, সে অন্য উপায় হয়ে আমার কাছে সাহায্য চাইলে আমি ছাড়া কে তাকে সাহায্য করে আছে? আমি তাকে সাহায্য করি। বলে না সুবহানাল্লাহ। আপনি আমাকে সাহায্য করেন। 6ষ্ঠ দিনের দিন থেকে আজকে 3 দিন হলো এই কাক আমাকে 3 বেলায় খাবার নিয়ে এসে খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আর জড়িয়ে জড়িয়ে কাঁদতেছি। বলো না যে আল্লাহর ওলি, আল্লাহ তাআলা এইভাবে আমাকে সাহায্য করবেন। আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনার মতো ব্যক্তি দিয়া একটা কাককে দিয়ে সাহায্য করলো, আমাকে জীবিকা নির্বাহ করলো, আমার জীবিকা দান করলো, আর আপনার মতো ব্যক্তি দিয়ে আমাকে উদ্ধার করলো। তখন তেনারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 2 জনে পথ চলতেছেন, এমন সময় দেখতেছে যে তাদের পানি নষ্টের পানি শেষ, খুব পিপাসা লাগছে, পানি খাবে। দেখতেছে কতগুলো হরিণ কূপ থেকে পানি পান করতেছে। তারা কাছে গেতেই হরিণগুলো চলে গেল এবং দেখছে পানি নিচে চলে গেছে, অথচ হরিণ সে পানি পান করলো। তেনারা আর কিছু বললেন না, রশি তালাশ করলেন। রশি বালতি নিয়ে তেনারা পানি তুলে পানি পান করলেন। এরপর আল্লাহর ইস্তেজদা করলেন, আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রশি ছাড়া পানি পান করতে পারলাম না, আর একটা নিম্ন মাখলুক, একটা হরিণ, আমরা তো আপনাকে রুকু করি, সিজদা করি, আমরা আপনার তেলাওয়াত করি, দান সদকা করি, জিহাদ করি, আমরা পানি পান করতে পারলাম না, আর একটা হরিণ, গড়ের হরিণ, সে রশি ছাড়া বালতি ছাড়া কূপ থেকে পানি পান করতেছে। জবাব আসলো গায়েব থেকে, ও আমার বান্দা, আমার বন্ধু, তার তাওয়াক্কাল হচ্ছে রশি বালতির উপর না, তার তাওয়াক্কাল হচ্ছে আমি আল্লাহর উপর। আমি পানি পান করবো, আল্লাহ আমাকে পানি পান করাবে, আমি তাকে পানি পান করাই দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমার উপর তাওয়াক্কাল করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। ও মাওলানা, আমি তার জন্য যথেষ্ট সাহায্যকারী হয়ে যাই। তার তাওয়াক্কাল ছিল পানি খাবে, আল্লাহর উপর তাওয়াক্কাল ছিল। ওই আল্লাহর বান্দা আমার বান্দার তাওয়াক্কাল ছিল আমি তাকে সাহায্য করব তোমার দ্বারা এবং পাখির দ্বারা সাহায্য করেছি। আজকে তোমাদের তাওয়াক্কাল হচ্ছে রশি আর বালতির উপর, এই জন্য রশি আর বালতি দিয়া তোমরা পানি উঠে পানি পান করলা। তাহলে আমাদের যেইভাবে রিজিক আমাদের চিন্তা থাকবে ওইভাবে আল্লাহ পাক রিজিক দিবে। কেউ আছে না যে ওই দালালি করি খায়, খায় না? হয় যদি দালালি ছাড়া অন্য কোনো পেশা নিলে হয়, দালালির মিথ্যা কথা আছে না নাই? আছে না নাই? মার গরু বেচালেও টাকা খায়, মার গরু বেচালেও অনেকে দালাল চাইলে না এখন না ভাই, মার গরু বেচালেও দালাল খায়। আবার অনেকে ঘটকালি করে, ঘটকালি ছাড়া আমারও বিয়ে হয় নাই, কিন্তু ঘটকালি করে যে এখন যে মিথ্যা কথাগুলো হয়, আগে বিয়ে হয়েছিল এবং মাইয়া ছাড়া, কিন্তু আসি কাছে ভাই এর মতন চরিত্র আর নাই গ্রামত, এত ভালো ছেলে, ছেলে কিন্তু গাঞ্জা ছাড়া খায় না, পেন্সিল ছাড়া বোঝে না, পালসার ছাড়া চালায় না, পাবজি ছাড়া থাকে না, না আছে না? কিন্তু এগুলা গুণ ঢাকি ধুইয়া কি কত সুন্দর তার চরিত্র কথা বিয়া দেয়, পরে সংসারে শান্তি হয়। সত্য কথা বলি, রিজিক অন্বেষণের চেষ্টা করবেন, আপনাকে আল্লাহ তাআলা ওইখানে রিজিকের মধ্যে বরকত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ বললাম, সিরাত বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বলি শেষ করা নয়। আল্লাহ রাসূলের যে সিরাত আছে, সিরাতে মুস্তাফা নামে একটা কিতাব আছে, এবং আপনারা তিরমিজি শরীফের হাদিস এখন বাংলাও রচিত হয়েছে, হাদিসগুলো বাংলাও আছে, আপনারা কিনবেন। এই কিতাবগুলো আমার কাছে অধিক আছে, তো এগুলা পড়বেন, আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে জানবেন, সাহাবীদের জীবনী পড়বেন, তাহলে সাহাবীদের মতো অভ্যাস গড়ে উঠবে আপনাদের। সন্তানের সামনে বাড়িতে ঘুমানোর আগে একটা করে আয়াতের অনুবাদ করবেন, একটা করে হাদিস অনুবাদ করবেন, আপনি পড়বেন, আমার আম্মাজানেরাও শুনবে, আমার বোনেরাও শুনবে, আমার ভাইরাও শুনবে, তারা আমল করবে। তালিমের পরিবেশ বাড়ি চালু করেন, সবাই আল্লাহর উপর ভরসা করেন, রশি বালতির উপর ভরসা ছাড়েন, দেখবেন হরিণ যেমনি করে পানি খাইছে এর চেয়েও ভালো কোনো মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইবে। আগের জমানায় খাওয়াইছে মান্না ওয়া সালওয়া, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এলা খাওয়ার ভালো লাগে না, ঝাল ডাল দিয়ে বিভিন্ন আমরা রান্না করি খাবো। এখন রান্না করি খাওয়া যায় বাড়ি গিয়ে দিবে, বুঝলেন নাই? আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত গোলযোগ হয় বান্দার দুই হাতের কামাই, মৌলবীরা দেশ শাসন করার কারণে, শেষ করে দিচ্ছি শেষে, মৌলবীরা দেশ শাসন করার কারণে অনেকে ভাবছে যে দেশে মনে হয় দুর্যোগ চলে আসবে। আফগানিস্তান মৌলবীরা শাসন করতেছে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন আফগানিস্তান হইতেছে, বলেন না সুবহানাল্লাহ। তাদের একটা পানীয় আছে, পানি বুঝছেন না, আমরা পেপসি টেপসি এটা ওটা খাই না, তাদের একটা পানি আছে, সেটা ডালিমের রস। এইটা এখন ইহুদি খ্রিস্টানরাও পাগল, বলেন না সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার খুলে দিবে, এমন একটা সময় আসবে একটা ডালিমের খোসায় একটা পরিবার লুকাবে, তাও দেখা যাবে না। আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, রহমত দিয়ে ভরপুর করে দেবো। 1 টাকা জমি দিয়ে আপনার রিজিক শেষ করতে পারবেন। একটা বেটায় পোষে, 10টা বেটায় চষে, 10টায় গুন্ডা, বোঝেন নাই? আর ফাইন দিতে যায়, আর একটা কাজে ভালো হয়েছে। কাজেই আসুন আমরা সৎ যোগ্য সন্তান আমাদের গৃহে আল্লাহ পাক যেন তো মানে জন্মিয়ে দেয়, সেজন্য আসে। এই জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তাআলা এমন একজন সন্তান দাও, আমার রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি, উত্তম চরিত্র দাও, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যার কারণে ইসমাঈল আলাইহিস সালাম হয়েছিলেন, যার কারণে তার বংশের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন, গোটা উম্মতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ জীবিতদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা, মউতদেরকেও মাফ করো, ওয়া শাহীদিনা, শহীদদের মাফ করো, ওয়া গায়বিনা, গায়বদের মাফ করো, অনুপস্থিতদের মাফ করো, উপস্থিতদের মাফ করো। এভাবে সব এই দোয়াটার মধ্যে আমরা যে জানাজা দোয়া করি না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহীদিনা ওয়া গায়বিনা সাগীরিনা কাবিনা ওয়া যাকারিনা ওয়া উনতানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া মুনাজাতের মধ্যে করবেন।
তাহলে সকলের জন্য দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নবীর সিরাত যত সামান্য পরিমাণ বয়ান করলাম এর উপরে আমাদের সঙ্গে আমল করার তৌফিক দান করুক, সকলকে নবীর সিরাত বেশি বেশি জানার মানার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই কাবলা সুন্নত পড়েনি কাবলা সুন্নত